বর্তমান সমাজে সুদ আর ঘুষ এত বাড়া বেড়েছে, যার শুরু আছে শেষ নাই। দিন দিন শুধু বাড়তেছে, দিন দিন শুধু বাড়তেছে। এই যে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টির সময় কিন্তু বৃষ্টি হচ্ছে না, এগুলোর একমাত্র কারণ হচ্ছে আমাদের হাতের কামাই। আমাদের হাতের কামাই, আমরা পাপে লিপ্ত। যতদিন আমরা পাপ ছাড়ব না ততদিন আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে কষ্ট দিবেন, শাস্তি দিবেন। আর এই শাস্তিটা ভালো খারাপ সবাই মিলে পাইবে। একজনের অন্যায়ের কারণে যে সে পাবে তাই নয়, একজনের অন্যায়ের কারণে সবাই পাবে, সবাই এটা ভোগ করতে হবে। কয়েকটা কারণে মুহাদ্দিসিনে কেরাম বলে অনেক ধরনের কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যখন সে অন্যায়টা করে আমরা দেখিও বাধা দেই না। অন্যায় যখন করে আমরা দেখি, বাধা দেই না। আরো অনেক কারণ আছে, অনেক লম্বা আলোচনা, সেদিকে বললাম না। তাহলে বলতে চাচ্ছিলাম, এটা এমন বাড়া বেড়েছে, এটারে আমরা কিছুই মনে করি না। এটার আরবিতে আল্লাহ তাআলা বলেছেন রিবা। রিবা শব্দে রিবা, আল্লাহ তাআলা বলেছেন রিবা। আমরা বাংলাতে বলি সুদ, আবার ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। সুদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বেচা কেনা, ব্যবসাকে জায়েজ করেছেন, আর সুদকে আল্লাহ হারাম করেছে। তাহলে আসেন, এটা আমি বলি নাই যে বেচা কিনা বা ব্যবসা জায়েজ আর সুদ হারাম, এই কথা আমি বলি নাই। স্বয়ং আহকামুল হাকিমিন বলেছেন। কে বলেছেন? আহকামুল হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আহাল্লাল্লাহ, আপনারা কোরআন শরীফের আয়াতটা দেখিয়েন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেছেন বেচা কিনা অর্থাৎ ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি আর সুদকে হারাম করেছি। রিবা, রিবা আরবি শব্দ, অর্থ হলো যে সুদ। তাহলে আল্লাহ বলেন আমি রিবাকে হারাম করেছি, মানে সুদকে আমি হারাম করেছি। আবার অনেকে জানি এটা হারাম, তারপরে খাইতেছি, মজা লাগতেছে, লাভ হইতেছে, ইন্টারেস্ট আসতেছে, অনেক লাভ হচ্ছে, অনেক উপকার হচ্ছে। এই লাভ দিয়ে কোনো কাজ আসবে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। একটু চিন্তা করে না, এত ইন্টারেস্ট আসতেছে, এত লাভ আসতেছে, এত সুদ, এত কিছু, এগুলো আমরা মনে করি স্যার চিরজীবন থাকি যাবো। চিরজীবন কেউ থাকবে না, সবাই চলে যেতে হবে। তাহলে কিসের জন্য এত টাকা পয়সা? আমার যেভাবে চলা দরকার নরমাল ভাবে এইভাবে চললেই তো হয়। এত বেশি কিসের প্রয়োজন? করেন, সিস্টেমে করেন, জায়েজ তরিকায় করেন। এখন তো আমরা অবৈধ সিস্টেমে বেশি করি, হারাম সিস্টেমে বেশি করি। কয়দিন বাঁচবেন দুনিয়াতে? সুদ এমন বাড়া বেড়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত আপন জায়গা থেকে নড়তেই পারবে না। কিয়ামতের ময়দানে মানুষগুলো যে জায়গার মধ্যে দাঁড়ায় থাকবে, এই জায়গা থেকে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত নিজের জায়গা থেকে একদিকে নড়াচড়া করার ক্ষমতা থাকবে না। এই 5টা প্রশ্নের মধ্যে সামনে আসতেছে, সর্বপ্রথম প্রশ্ন কি করা হবে? আন উমরিহি ফিমা আফনা, আন উমরিহি ফিমা আফনা। তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছ? তোমার হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছ? হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছ? 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত পেয়েছ, হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছ? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হায়াত সৃষ্টি করেছি, জীবন দান করেছি, আবার মৃত্যু দান করেছি। মৃত্যু আমি আল্লাহ দিয়েছি, হায়াতও আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই হায়াতকে দিয়েছি দুনিয়ার মধ্যে তোমরা কর্মের মধ্যে কে কিরকম করো, নেক আমল কে কার চাইতে বেশি করো এটা দেখার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার মধ্যে কে কার চাইতে বেশি নেক আমল করো।
প্রতিযোগিতা দিয়ে কে কার চাইতে বেশি ইবাদত করে এটা দেখার জন্য আমি হায়াত দিয়ে সৃষ্টি করেছি, আমি মওত সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে হায়াত দিয়েছি ইবাদত করার জন্য, কে কার চাইতে বেশি করবে, পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার মধ্যে কে পাস করবে আর কে ফেল করবে দেখার জন্য। দেখার জন্য যদি দিয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা যে প্রশ্ন করবে আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো? আমি যে হায়াত দিয়েছি, হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছো? এখন আমি যদি নেক আমল করি তখন আমি বলবো আল্লাহ নেক আমল দিয়ে আমার হায়াতকে শেষ করেছি। আর যদি নেক আমল যদি না থাকে আমার কি উপায়? নেক আমল যদি থাকে বলবো আল্লাহ আমি নেক আমল দিয়ে আমার হায়াতকে শেষ করেছি। আর আমার যদি নেক আমল যদি না থাকে আমার কোনো বাঁচার উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। যেদিন থেকে নিয়ে আমার উপর নামাজ ফরজ হয়েছে ওই দিন থেকে নিয়ে আমার মরণ পর্যন্ত সব সময় নামাজ ফরজ। আল্লাহ দিন বলবে আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার দুনিয়াতে পাঠাচ্ছি কে কার চাইতে বেশি আমল করবে পরীক্ষা দেওয়ার জন্য। আমি আল্লাহ দেখবো, তো আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি তো ঠিক মতো নামাজ আদায় করি নাই, আমি তো ঠিক মতো ইবাদত করি নাই, আমি তো ফজরের নামাজ পড়ি নাই, আমি তো জোহরের নামাজ পড়ি নাই। আল্লাহ তো প্রথম প্রশ্ন করবে তুমি জবাব দাও, হিসাব দাও, তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছ, তোমার হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছ, হিসাব দাও। তাহলে এক নম্বর প্রশ্ন তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকে তুমি কোন কাজে ব্যয় করেছ, তোমার যৌবনকে তুমি কোন কাজে ব্যয় করেছ। এখন যৌবনকে আমরা যুবক বয়সে কত অন্যায় কাজে ব্যয় করি। বর্তমান যুবকদেরকে দেখা যায়, মোবাইলের পিছনে আমার যৌবন শেষ করতেছি। কি বলেন, আছে না নাই? ফেসবুকের পিছনে আমার জীবন শেষ করতেছি, ইউটিউবের পিছনে আমার জীবন শেষ করতেছি, অযথা গান বাদ্যের পিছনে আমার জীবন শেষ করতেছি, বিভিন্ন রকমের নাটক সিনেমার মধ্যে আমার জীবন শেষ করতেছি। আল্লাহ বলবে তোমাকে যে যৌবন দেওয়া হয়েছে, যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো, এবার আমার জীবনকে আমি কোন কাজে ব্যয় করতেছি, এই যৌবনের হিসাব দাও। এখন আমাদের যুবক শ্রেণীতে দেখা যায় আমার যুবক ভাইরা যৌবনকালের ইবাদতকে আল্লাহ তাআলার দরবারে বেশি পছন্দ হয়, কিন্তু বৃদ্ধকালের ইবাদত আল্লাহর দরবারে পছন্দ হয় না। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। তাহলে যুবকেরা কি করতেছে? যুবকেরা আজকে নামাজের খবর নাই, মসজিদে জামাত হয়, আমরা দোকানের মধ্যে বসে থাকি। অনেক যুবককে দেখা যায় মসজিদে জামাত হয়, মোবাইল টিপতেছি, মসজিদে জামাত হয়, মোবাইলে কত ধরনের খেলা, কত ধরনের গেমস আছে, গেমস গুলা খেলতেছি। মোবাইল মসজিদে জামাত হচ্ছে, আমি গেমস খেলি, আমার যৌবনকে আমি কিভাবে নষ্ট করে দিতেছি। আল্লাহ তো বলবে তোমার যৌবন দেওয়া হচ্ছে, যৌবনকে তুমি কোন কাজে ব্যয় করেছ। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি ধন সম্পদ কিভাবে উপার্জন করেছ। আল্লাহ তাআলা 3 নম্বর প্রশ্ন করবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি ধন সম্পদ কিভাবে উপার্জন করেছ। ধন সম্পদ কোন পন্থায় উপার্জন করেছ, হালাল ভাবে করেছ নাকি হারাম ভাবে করেছ, হালাল ভাবে করেছ নাকি হারাম ভাবে করেছ, কিভাবে উপার্জন করেছ। এখন আমি কোন ভাবে উপার্জন করতেছি আমি নিজেই তো জানি। সুদ খেয়ে ধন সম্পদ উপার্জন করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 1 দিরহাম 1 টাকা যে ব্যক্তি সুদ খেলে সে 36 বার সানা করলে যে গুনাহ হবে তার আমলনামায় তার চাইতে বেশি গুনাহ হবে। আর এক রাওয়ায়াতের মধ্যে আসছে যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা কি চাও, সাহাবায়ে কেরামকে বলতে তোমরা কি চাও তোমাদের মায়ের সাথে জিনা করতে? নাউযুবিল্লাহ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইবাল, এটা কিভাবে মনে হয়, এটা তো কোনোদিনও সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জিনা করার সেই নাফরমানি বেশি করবে। নাউযুবিল্লাহ। আর কি বলবো, আর কি বলতাম। সুদ এখন এভেলেবেল চলে। আমি আরো খণ্ডন করে দিতেছি মাসালা। কানের উপরে যে টাকা লাগা এটাও সুদ, আমরা এটা সুদ মনে করি না, এটাও সুদ। এক কথায় আসলে টাকা মানে যেটা আপনার ক্যাশ, এটা দেওয়ার পরে নেওয়ার সময় বাড়তি যেটা নেবেন এটাই সুদ। এখন যদি 1 লক্ষ টাকা কেউ দিছে, উদাহরণ দিতেছি, 1 লক্ষ টাকা আপনি হাওলাত দিচ্ছেন, দেওয়ার সময় বলতেছেন আমার 1 লক্ষ টাকা আগামী বছর দিয়ে দিবে, সাথে আরো 20 মান দাম দিবে, বা 30 মান দাম দিবে, বা 10 মান দাম দিবে, বলেনি ভাই? তো এই যে 1 লক্ষ টাকা নিতেছেন সেটা আপনার টাকা, কিন্তু ওই যে 10 মান 20 মান 30 মান দাম নিতেছেন এটাই সুদ। এটা কি? এটা সুদ।
এরপর আসেন, আর টাকা তো আছে, আপনি যে টাকা দিতেছেন, তোমার 1 লক্ষ টাকা দিতেছি, আগামী বছরে এমন দিনে আমারে দানের সময় আসলে 20,000 টাকা বেশি দিও, মানে 1,20,000 টাকা, ওই 20,000 টাকায় সুদ। আরো আছে, কিস্তির উপরে টাকা লইবেন, কিস্তির উপরে একসাথে 50,000 60,000 টাকা লই, আবার কিস্তি হলে আসলে আমি সপ্তাহে 700 টাকা 800 টাকা করে দিই, এটাও সুদ। এটাও সুদ। কারণ 50,000 টাকা নিছেন আপনি, সপ্তাহে বা মাসে মাসে 700 টাকা বা 1,000 টাকা দিতেছেন, এক কথায় পরিশোধ করার সময় কিন্তু 50,000 টাকা না, আরো বেশি যায়। কি বলেন, আরো বেশি যায় না? লইছেন 50,000, কিন্তু দিতে দিতে কিস্তি দিতে দিতে এটা আরো বেশি গেছে, ও বেশি থেকে গেছে, এটাই সুদ। কিস্তির উপরে টাকা লওয়া যাবে, লোনের উপরে টাকা লয়, এটাও সুদ। বাড়ির জায়গা জমি দিয়ে লোনের উপরে টাকা লয়, এটাই সুদ। দানের উপরে এটাই সুদ, নগদ টাকা সেটাই সুদ, কিস্তির উপর সেটাই সুদ। এই সমস্ত সুদ যদি করেন, 20,000 টাকা হলে 1000 বার জানার গুণ হবে, নাউজুবিল্লাহ। 1 টাকা যদি 36 বার জানার গুণ হয়, 20,000 টাকায় 1000 কোটি বার জানার গুণ হবে। এই কথা বুঝেনি ভাই? এখন সুদ এভেলেবেল চলতেছে, আমরা মনে করি শুধু টাকায় টাকা নিলে সুদ, না, টাকায় দান নিলে সুদ, টাকায় টাকা নিলে সুদ, টাকায় অন্য সম্পদ নিলে সুদ, টাকায় যে কোনো জিনিস নিলে সেটাই সুদ। এবার কথা আছে, আপনি যদি 1 লক্ষ টাকা দিচ্ছেন, খুশি ইচ্ছায় জনগণের দিচ্ছেন আর নিছেন, দেওয়ার সময় আপনাকে, আপনি চান নাই, কথাও হয় নাই, দেওয়ার সময় আপনাকে 10,000 টাকা দিচ্ছে, সেটা জায়েজ। কথা বুঝে আসছে নি? দেওয়ার সময় আপনাকে 1 লক্ষ টাকার সাথে 10,000 টাকা বেশি দিচ্ছে, বলছে আরে বন্ধু, আপনার 1 লক্ষ টাকা আমার অনেক উপকার হয়েছে, ধরেন আপনাকে আমি 10,000 টাকা খুশি ইচ্ছে দিছি, তখন আপনি যদি লন, তখন আপনার জন্য জায়েজ। কিন্তু দেওয়ার সময় যদি চুক্তি করেন, এটাই সুদ। বুঝে আসছে? এই হচ্ছে এক মাসালা। আরেক মাসালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষ্যদাতা, সুদের চুক্তি যে লেখে সে 4 জনের সমান পাপ, নাউজুবিল্লাহ। সুদ যিনি দেয় আর যিনি খায়, দোনোজনের লাভ। স্বাভাবিক আমি সাক্ষী থাকি, আমার তো কোনো লাভ নাই, কিন্তু আমি তো ওই পরিমাণ পাপের ভাগী হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। আমি কেন লিখবো, লিখে অবস্থা আমি কেন গুণের ভাগী হইব? 4 জনের সমান পাপ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন 4 জনের সমান। সুদ দাতা, সুদ গ্রহীতা, মানে সুদ যে দেয়, সুদ যে খায়, সুদ যে লেখে, সুদ যে সাক্ষী থাকে, 4 জনের সমান পাপ। এখন আমরা সুদ দিও না, সুদ খাবো না, এটা ঠিক, কিন্তু সাক্ষী থাকার প্রয়োজন নাই, লেখার দায়িত্বের মধ্যে নিয়োজিত থাকা সেটারও প্রয়োজন নাই। আমার কথা বুঝে আসছে নি ভাই? এই জিনিসটাও করবো আমরা তো দিনে আলহামদুলিল্লাহ খাইয়ে না, আলহামদুলিল্লাহ, সাক্ষী থাকার কোনো প্রয়োজন নাই। বলবো আমার পক্ষে সম্ভব নয়, আমি স্বাভাবিক সাক্ষী থাকি, আমার কোনো চায়ের কাপ খাওয়াইবে আর কি, চায়ের কাপের জন্য যদি আমি জীবনটা হারাইলাম, চায়ের কাপের জন্য আমি যারা পাপ করলাম। কথা বুঝেন না ভাই? আমরা সাক্ষীও থাকবো না, আমরা লেখার কাজও থাকবো না, আমরা এটা গাড়ি কাছেও থাকবো না, কারণ 4 জনের জন্য সমান। যার থাকবো তো এই হচ্ছে সুদ। যতদিন পর্যন্ত সুদ খাই ইবাদত করবেন, ইবাদত আল্লাহর দরবার কবুল হবে না। যতই নামাজ পড়বে, আজকে আমরা নামাজ পড়ি, বৃষ্টি কেন নাই? বৃষ্টি কেন নাই? এই যে সুদ ঘুষে পুরা সমাজ ভর্তি, এই সমাজ সারা বিশ্বে, যার জন্য আল্লাহ তার দোয়া কবুল করে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ অন্যায় করে, সেখানে যদি কোনো নেককার লোকও থাকে, নেককার লোকের হাত দিয়ে তারা যদি দোয়াও করায়, নেককার লোকের দোয়াটাও ফিরে দেওয়া হবে, কবুল হবে না। তাহলে এখানের মধ্যে ওই গুনাহগারও আছে, যার কারণে একজনে পাপ করে, সবাই এটার বোঝা বহন করতে হয়। এই জন্য ভাই আমি বলবো, সুদ ছাড়ি দিন, ঘুষ ছাড়ি দিন। সুদের ঘুষ দুটা ভাই, আমরা সুদরে মারাত্মক মনে করি, ঘুষে কিছু দুটা ভাই ভাই, সুদের ঘুষ দুটা ভাই ভাই। ঘুষ হচ্ছে কি? শরীয়তের পরিভাষায় ঘুষ হচ্ছে ওই জিনিস যেটা আপনার নগদ বেতন, যেটা কোনো জায়গায় চাকরি করেন, নগদ বেতনের বাইরে যদি আপনি যেটা খান, সেটা হবে আপনার জন্য ঘুষ। অনেক চাকরিজীবীদের, সরকারি চাকরিজীবীদের দেখা যায় বেতন 30,000 টাকা, বাড়িতে 10 তলা বিল্ডিং হয়ে গেছে, আছে না নাই? বেতন 20,000 টাকা, বাড়িতে টাকা যেমন বহুত কিছু করছে। 30,000 টাকা 20,000 টাকা যদি আপনি কেমনি এত কিছু করেন, আপনার যদি এই 30,000 টাকা সরকারি স্কেলের বাইরে আপনি যেটা কামাই করতেছেন, ওটাই আপনার জন্য ঘুষ। আর ঘুষ আর সুদ সমান সমান, দোনোটা ভাই। কথা বুঝাচ্ছেন ভাই? সুদ ঘুষ দোনোটা ভাই। সুদের মারাত্মক মনে করিয়েন, কিন্তু ঘুষের সহজ মনে করেন না। ঘুষ আর সুদ দোনোটা সমান, তাহলে ঘুষও খাওয়া যাবে না। আবার দেখা যায় কেউ আমার পিছনে অনেকদিন পর্যন্ত ঘুরতেছে, কারণ আমি সবকিছু বুঝি, ওই জন্য আমার পিছনে অনেকদিন পর্যন্ত ঘুরতেছে এই কাজটা করে দেওয়ার জন্য। এখন আমি তারা ঘুরে শুধু ডেট দিই, কিন্তু
মুখে প্রকাশ করি না যে 500 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে, এটা মুখে প্রকাশ করি না, কিন্তু আমি চুপ করে থাকি, বারবার ডেট দিই। তখন সেই লোকে চিন্তা করে কিরে এতবার বারবার আমার ডেট দে নিচ্ছে কিছু দেওয়ার জন্য, তখন সেই লোকে আমার 500 টাকা 1000 টাকা বলে দিই, এখন কাজ ঠিক মতো চলে, এটার নাম হচ্ছে ঘুষ। কথা ভাই বুঝে আসছেনি? তাহলে সুদ থেকেও দূরে থাকতে হবে, ঘুষ থেকেও দূরে থাকতে হবে। এরপর আসেন 36 নম্বর প্রশ্ন, আল্লাহ কি করবে? আমি যে তোমাকে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে কোন রাস্তায় খরচ করেছ? 36 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা বলবে আমি যে তোমাকে সম্পদ দিয়েছি সেখান থেকে কোন রাস্তায় খরচ করেছ? এখন আমরা দেখা যায় বিভিন্ন কাজে খরচ করি, যেখানে দিলে সওয়াব হবে ওইখানে খরচ করি না, যেখানে দিলে সওয়াব নেই সেখানে খরচ করি, বহু দেখা যায়। যাত্রা, সিনেমা হল, যেখানে নাচ গান হবে সেখানে অনেক মুসলমান ভাই আছে টাকা খরচ করে, সেখানে দেয় আছে না নাই? বহুত আছে। নাচ গান হবে, যাত্রা হবে, বহুত কিছু হবে, সেখানে আমরা দান করি, সেখানে আমরা এখানে শরীক হই, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য যদি খুঁজে সিরা টাকা মসজিদে দিই, আছে না নাই? বহুত আছে। মসজিদের জন্য দিতে কষ্ট লাগে, মাদ্রাসার জন্য দিতে কষ্ট লাগে, আল্লাহু আকবার, কোন এতিমকে দিতে কষ্ট লাগে, মিসকিনকে দিতে কষ্ট লাগে, কিন্তু যেখানে অন্যায় চলবে সেখানে দিতে কষ্ট লাগে না, এমন মুসলমান বহু। আল্লাহ তাআলা 34 নম্বর বলবে ওয়াফিমা আনফাকাহু, তোমার যে সম্পদ দিয়েছি সেই সম্পদ হইতে কোন রাস্তায় খরচ করেছ? সেই সম্পদ হইতে তুমি কোন রাস্তায় খরচ করেছ? এখন ভাই আপনি চিন্তা করেন, আপনি কোন রাস্তায় খরচ করেন, আপনি কোন রাস্তায় খরচ করেন? দুনিয়ার বহুত কিছু করে ফেলছেন, বহুত কিছু করছেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এগুলো থাকি যাইব, আপনার কবর আপনার সাথে যাবে? কিছুই যাবে না। কোটি টাকার মালিক হবেন, কোটি টাকা ক্যাশ রাখছেন, আপনি চলে গেছেন, আপনার কবরে কোটি টাকা দিয়ে আসবে? কিছুই দিয়ে আসবে না। আপনার ছেলেরা এটাকে ভালো কাজে ব্যবহার করবে নাকি খারাপ কাজে ব্যবহার করবে আপনার কি জানা আছে? আপনি 1 কোটি টাকার মালিক, কিন্তু আপনি মারা গেছেন, আপনার 1 কোটি টাকা আপনার সন্তানরা কোন কাজে ব্যয় করবে আপনার কি জানা আছে? তাহলে কিসের জন্য? আপনি থাকতে থাকলে পরকালে ব্যাংকের জন্য কিছু পুঁজি করেন, আল্লাহ রাস্তায় কিছু খরচ করেন, এটাই আপনার কাজ আসবে, এটাই আপনার কাজ আসবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ামা যা আমিলা ফিমা আলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন ওয়ামা যা আমিলা ফিমা আলিমা। এখানে দুইটা কথা, একটা ইলম কি শিখেছো, আর ইলম অনুসারে কি আমল করেছো। এখন আমরা তো ইলম শিখি না, আমার নামাজ ভুল, আমার কেরাত ভুল, আমার সূরা ভুল, তা আমি তো ইলম শিখি নাই, আমি তো ইলম শিখি নাই। যারা ইলম শিখছে তাদের কাছেও চাই না, তাদের কাছ থেকে শিখার চেষ্টাও করি না। আল্লাহ তো বলবে ইলম কি শিখেছো, এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান পয়গম্বরের কাছে ইলম রাখছেন আর সম্পদ রাখছেন। দুইটা রাখি বলতেছে সুলাইমান আমার কাছ থেকে যা মন চাই, দুটার মধ্যে যেটা মন চাই সেটা নিয়ে যাও। হযরত সুলাইমান বলেন আল্লাহ আমার ইলমের প্রয়োজন, সম্পদের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেছেন সুলাইমান কেন সম্পদ চাই নাই, কেন ইলম চাইছো? কারণ তুমি যদি ইলম চাও তোমার অনেক বড় জ্ঞানী বানাই দিব, কিন্তু একবারে তোমাদের চরিত্র বানিয়ে রাখবো। আর যদি সম্পদ চাও এত বড় প্রতাপশালী রাজা বাদশা বানাই দিব, কিন্তু একেবারে মূর্খ রাখে দিব। সুলাইমান পয়গম্বর বলেন আল্লাহ আমি ইলম চাই। আল্লাহ বলে সুলাইমান কেন ইলম চাইছো? সুলাইমান বলেন আল্লাহ ইলম এই জন্য চাইছি, কারণ ইলম হলে তো আমি আপনাকে চিনবো, আপনাকে চিনার পরে যদি আমি দরিদ্র থাকি কোনো সমস্যা নাই, কিন্তু ইলম না হলে সম্পত্তি আমি বড় লোক হবো, লাভ কি? আপনাদের চিনলাম না। সমাজের কোন বহুত লোক আছে, বহুত বড় কোটিপতি, ইলম নাই, আছে না নাই? বহুত বড় কোটিপতি হচ্ছে, লাভ হচ্ছে কি? ইলম তো নাই আপনার ভিতরে, আপনার সূরা ঠিক নাই, আপনার কেরাত ঠিক নাই, আপনি কিসের নামাজ পড়েন? নামাজ তো হয় না আপনার। আগে সেটা শিখেন, আগে ইলম শিখেন। ইলম শিখে যদি দরিদ্র থাকেন, গরিবও থাকেন। ইলম কি? নামাজের প্রয়োজনীয় মাসলা মাসাইল, ওযুর প্রয়োজনীয় মাসলা মাসাইল, নামাজের কেরাত গুলা, নামাজের সূরা গুলা। হ্যাঁ, যে পেশায়, এক কথা হচ্ছে যে পেশায় চাকরি করে তার সেই সেক্টরের সমস্ত মাসালাগুলো তারা পর্যায়ে। যাতে ব্যাংকে চাকরি করে ব্যাংকের সব ধরনের মাসলা মাসাইল গুলা জানা পর্যায়ে। মাদ্রাসা শিক্ষকতা করে মাদ্রাসা শিক্ষকতার জন্য যত মাসলা মাসাইল সবগুলো শিক্ষা করা পর্যায়ে। স্কুলে শিক্ষকতা করে স্কুলের যত মাসলা মাসাইল গুলো তার জন্য সবগুলো শিক্ষা করা পর্যায়ে। যেই লোক যেই সেক্টরে কাজ করে ওই লোকের ওই সেক্টরের সবগুলো মাসালা জানা তার জন্য পর্যায়ে। এই জন্য আপনি যেই সেক্টরে থাকেন না কেন ওই সেক্টরের মাসলাগুলো আপনার জন্য জানা পর্যায়ে। আর ইলম লাগবে, ইলম ছাড়া আপনি দুনিয়াতে একেবারে মূর্খ, আল্লাহর পাইবেন না। কারণ ইলম ছাড়া যে আপনি নামাজ পড়েন এখানেই তো ভুল, সর্বদা আপনার কেরাতেই তো ভুল। এই জন্য আমি সমস্ত ভাইদেরকে বলবো
যে আমার কেরাত ঠিক করতে হবে, সূরা ঠিক করতে হবে, আমার ইলম সব সময় আমার ইলম আগে রাখতে হবে। এবারে বলি তো আমরা কিভাবে ইলম, আমরা সবাই যদি হুজুর হয়েছে, হুজুর হওয়া তো ফরজে কিফায়া, আলেম হওয়া তো ফরজে কিফায়া, হাফেজ হওয়া তো ফরজে কিফায়া, এটা ফরজে আইন না। আপনি আলেম না হলে আল্লাহ তাআলা জবাবদিহি করা লাগবে না, তবে আলেমের কাছে যাইতে হবে, আলেমের কাছে না গেলে জবাবদিহি করতে হবে। কথা বুঝে আসছেন? কিন্তু আপনি স্বাভাবিক থাকলে সমস্যা নেই, কিন্তু আপনি যে সেক্টরে থাকেন ওই সেক্টরে মাসলাগুলো আপনার জন্য জানা ফরজে আইন।